জাকাত দিয়ে কেউ কোনোদিন গরিব হয় নাই, জাকাত দেওয়ার কারণে কেউ কোনোদিন ফকির হয় নাই, জাকাত দেওয়ার কারণে কারোর মাল কোনোদিন কমে যায় নাই। জাকাত যে যত বেশি দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালের মধ্যে তত বরকত দিচ্ছেন। আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا يا صاحب الجمل ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. لا إله إلا الله. لا إله إلا الله. محبت नहीं पड़ी إلا الله. لا إله لا إله إلا الله. لا إله إلا الله. لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লি ইকরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা লাখো কোটি কালিমাতুশ শুকর আদায় করি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে হায়াত দিয়ে, সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে একটি একটি করে জুমার নামাজের আমরা রমজান মাসের যে জুমার নামাজ আমরা সম্ভবত আজকে প্রায় শেষ জমা করতেছি আমরা জামাতুল বিদা। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতটুকু পর্যন্ত হায়াত দিলেন, রমজান মাস পর্যন্ত পৌঁছায় দিলেন। সবে কদর আমরা পালন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা শুকর গুজার করি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই সুযোগটি করে দিলেন হায়াতের মাধ্যমে। সেই জন্য আমরা মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই অন্তরস্থল থেকে ভক্তি মহব্বত নিয়ে হৃদয়ের আবেগটাকে উজাড় করে দিয়ে একবার উচ্চ কণ্ঠে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
লাখো কোটি দুরূদ সালাম মানবতার মহান শিক্ষক নবীকুল শিরোমণি দো জাহানের বাদশা নূরে মুজাসসাম আফতাবে নবুওয়াত খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আমরা বড়ই ভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন সত্যি সত্যি আমাদেরকে হায়াত দিলেন, রমজানের সঙ্গে মুলাকাত করার তৌফিক দিলেন। কত মানুষ গত এক বছরের মধ্যে এই দুনিয়া থেকে চলে গেছে। এই রমজান মাসেও অনেকের জানাজা হয়ে গেছে। আমি আর আপনি আমাদের এটা বোঝার দরকার, আমি আর আপনি কি এমন ভালো কাজ করছি, কোন কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি হয়েছে, কোন কাজের উপরে খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস উপহার দিলেন, আবার লাইলাতুল কদরও আমাদেরকে দিলেন। অতএব আমরা আমাদের জীবনটাকে সুন্দর সুশৃঙ্খল ইসলামের উপরে রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বদাই আমরা শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দেন, সুস্থ জীবন দেন, সুস্বাস্থ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেন, আমাদের পরিবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ শান্তি দিয়ে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুসলমান যেন পরিপূর্ণভাবে ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকতে পারে, মশগুল থাকতে পারে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ধরনের প্যাকেজ দিয়ে রমজান মাসকে সাজিয়েছেন। রমজান মাসের 3টা ভাগে বিভক্ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম 10 দিন রহমতের জন্য, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের জন্য, তৃতীয় 10 দিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, নাজাতের জন্য। এরপরে সেহরি দিয়েছেন, ইফতার দিয়েছেন, তারাবিহ দিয়েছেন। সারাদিন মানুষ বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে, খারাপ কথা থেকে বিরত থাকে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন যে অযথাই কথা না বলে যদি কোনো ব্যক্তি চুপ থাকে, তার ঠোঁট দুটো বন্ধ রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তিকে জিকিরের মধ্যে শামিল করে দেন। তো এই ধরনের বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি, বিভিন্ন কাজের মধ্যে যদি আমরা তাকাই, রমজান মাসের A to Z শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা খেয়াল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুক্তির জন্য, তার বান্দার মুক্তির জন্য যা দরকার সব কিছু দিয়েছেন। ঠিক কিনা বলেন? যা দরকার কোনো বিষয় আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে বান্দা 11টা মাস বিভিন্ন ধরনের কার্যকলাপের মধ্যে থাকবে, কাজের মধ্যে থাকবে, সংসারের মধ্যে থাকবে, সন্তানাদি মানুষ করবে, বিভিন্ন ধরনের অপরাধের মধ্যে জড়ায় যাবে। এই সব কিছু থেকে পুত পবিত্র করে, আবার ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে, নিষ্পাপ করে আমি আমার বান্দাকে আবার রমজান মাস শেষ হয়ে যাবে, আমি আমার বান্দাকে নিষ্পাপ বানাই দেব। আবার 11 মাস চলাফেরার মধ্যে গায়ে কালি লাগবে, কাদা লাগবে, মাটি লাগবে, ধুলাবালি লাগবে। আবার 11 মাস পরে আবার রমজান দেবো, বান্দাকে আবার কত পবিত্র বানাবো। সুবহানাল্লাহ! কত সুন্দর একটা প্যাকেজের মধ্যে, একটা মোড়কের মধ্যে আমাদেরকে, আমাদের লাইফস্টাইলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকায় দিয়েছে। আমরা এগুলি কখনো ভাবিনি। আমরা ভাবতেছি আমার বিজনেস, আমার চাকরি, আমার সংসার, আমার সন্তান, আমার সন্তানকে কী পড়াবো, কী খাওয়াবো, এই সমস্ত ভাবতে ভাবতে আমাদের সময় শেষ। আমরা কিন্তু আসলে এই সমস্ত জিনিস আর ভাবার টাইম পাইনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আর আমার পেছনে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় কুদরতি চিন্তা করে রাখছেন। ঠিক না বলেন? আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য, আমাদের গুনাহ মাফ করে দেওয়ার জন্য কত বড় বড় প্যাকেজ সাজিয়ে রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা কিন্তু এটা বুঝতে পারি। আমার কাছে সাউন্ড ক্লিয়ার মনে হচ্ছে না, কি বুঝতেছেন নাকি? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আমরা আমাদের মতো গুনাহগার যারা দিনের শুরু থেকে গুনাহ দিয়ে শুরু করে দিন শেষ হয়, তখন গুনাহ দিয়ে আমরা দিন শেষ করি। আমাদের মতো গুনাহগারদের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কপালে আবার রমজান মাসের 30টা রোজা
রমজান মাসে এত বড় নিয়ামত আমাদেরকে দিচ্ছেন, এটা আসলেই অবাক করার বিষয়। তো আমরা আল্লাহর কাছে অন্তরস্থল থেকে দোয়া করবো, আল্লাহ আমরা পেছনের যে একটা রোজা চলে গেছে পরিপূর্ণ হক সহ আল্লাহ যেন আমাদের রোজাগুলিকে কবুল করে নেয়। সামনে যে 3টা রোজা আছে বা 2টা রোজা আছে, যে কয়েকটা রোজা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলির হক সহ যেন আদায় করার তৌফিক দেয়। সম্মানিত হাজিরিন, রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিবে, সেটা অথবা আমরা রমজান মাস থাকবে আমরা চলে যাবো দুনিয়া থেকে, এটাও হতে পারে। যে কোনোভাবে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিবে। কিন্তু রমজান আমাদেরকে কি শিক্ষায় গেল, এই শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা 11 মাস চলব কি? প্রত্যেকটা ফ্যামিলিতে একজন মুরব্বী যখন থাকে, মুরব্বী ভুল ধরায় দেয়, এটা করো না ওইটা করো না, এটা এইভাবে করো ওইটা এইভাবে করো, মুরব্বী ভুল ধরায় দেয়। তো আমার মনে হয় 11 মাসের মুরব্বী হচ্ছে এই রমজান মাস, ঠিক কিনা? রমজান মাস পুরো 11 মাসের মুরব্বী মাস। একজন মানুষের লাইফস্টাইল কেমন হবে, মানুষ কোন জীবনে অভ্যস্ত হবে, উশৃঙ্খল জীবনে অভ্যস্ত হবে নাকি শালীন জীবনে অভ্যস্ত হবে, এই মানুষের জীবন ধারাটাকে, জীবন যাপনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুশৃঙ্খল করার জন্য, বোঝানোর জন্য, লাইফস্টাইলটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য, লাইফস্টাইলটাকে বোঝানোর জন্য রমজান মাস দিয়েছেন। আপনি চাইলেই যেন আপনি এই কাজটা না করেন, আপনি চাইলেই যেন অহেতুক কথা না বলেন, আপনি চাইলেই যেন একজনকে গালিগালাজ না করেন। একজন আপনার উপরে রাগান্বিত হয়েছে, আপনি ধৈর্য ধারণ করেন, আপনি বলেন যে ভাই আমি রোজাদার, ঠিক কিনা বলেন? এই যে ধৈর্যের শিক্ষা অন্য মাসে যেন আমরা চালাই দিতে পারি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রমজান মাসে শিখিয়েছেন। তো আমরা যদি অধৈর্য হয়ে যাই, রমজান মাস পেলাম কিন্তু আমরা আমাদের গুনাহ মাফ করতে পারলাম না, চরিত্র পরিবর্তন করতে পারলাম না, আগে যেমন ক্যারেক্টার ছিল, চরিত্র আগে যা ছিল এখনো ঠিক একই রকম রয়ে গেল, তাহলে রমজান মাস আমাদের কাছে কি শুধু শুধু আসলো না? আমাদের কোন শিক্ষা নিয়ে আসলো আর আমরা কি শিখলাম? রমজান মাস চলে গেল, আমরা সেই আগের শিক্ষাতেই রয়ে গেলাম। আমাদের কাছে তো আর মাত্র 2টা দিন না। এরপরে দেখেন, রমজান মাস যখন আসছে, আসার সময় শেষ দশকের মধ্যে 10টা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন ইতিকাফের জন্য, ঠিক কিনা বলেন? কত বরকতময় একটা জিনিস। ইতিকাফের বিষয়ে আমাদের সমাজে আলোচনা খুব কম, যার কারণে এইটার গুরুত্ব আমরা খুব কম দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা ইবাদত জীবনে কখনোই ছাড়েন নাই। ইতিকাফের সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পাওয়ার পরে জীবনে যতদিন বেঁচে ছিলেন, যতবার রমজান পেয়েছেন ততবারই ইতিকাফ করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এটা তো ফরজ করে দেননি, কিন্তু আল্লাহ রাসূল গুরুত্ব বোঝায় কিন্তু এটার গুরুত্ব দিচ্ছেন যে তার জীবনে তিনি বাদ দেননি, তার মানে এটার মর্যাদা কিন্তু অনেক বেশি, ঠিক কিনা বলেন? মর্যাদা অনেক বেশি। কিন্তু এই জিনিসটা আমাদের সমাজে খুব কম। ওই যে মহল্লা থেকে একজন আদায় করলে আদায় হয়ে যায়, মহল্লা থেকে একজন আদায় করলে আদায় হয়ে যায়, এতটুকু সুযোগ দেওয়ার কারণে আমরা মুসলমানরা এর পরিপূর্ণ সুযোগ গ্রহণ করে ফেলতেছি। অনেক মসজিদ আছে মহল্লা থেকে একজন বসবে এরকম লোকও খুঁজে পাওয়া যায়, আছে না বলেন? ওই সুযোগটা দেওয়ার কারণে আমরা পরিপূর্ণ সুযোগ আদায় করে ফেলতেছি। সম্মানিত হাজিরিন, ইতিকাফের গুরুত্ব যদি আমরা বুঝতাম তাহলে আমরা সবাই ইতিকাফ করতাম। ইতিকাফের মধ্যে কত ধরনের ফজিলত আছে দেখেন। ইতিকাফ যে ব্যক্তি করবে, এই ব্যক্তি তাকবীরুল্লাহ শুনবেন, 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে হবে, ঠিক কিনা বলেন? তাকবীরুল্লাহ শুনতে কোনো সম্ভাবনা আল্লাহর রহমতে নেই, বড় সড় বিপদ টিপদ যদি না হয় তাকবীরুল্লাহ শুনার সম্ভাবনা আল্লাহর রহমতে নাই। 2 নম্বর বিষয় হচ্ছে রমজান মাসের পরিপূর্ণ হক সে পাবে। 3 নম্বর বিষয়, ইতিকাফ করার কারণে দুনিয়াবি যত ধরনের গুনাহ খাতা ছিল, চোখের গুনাহ, মুখের গুনাহ, সব গুনাহ থেকে সে নিরাপদ কিনা দেখেন তো, পুরোপুরি নিরাপদ না, সে সব ধরনের গুনাহ থেকে আলহামদুলিল্লাহ সে নিরাপদ।
মসজিদের মধ্যে এসে কেউ তো আর গুনাহ করে চলে যাবে, সে মসজিদের মধ্যে আছে এবং সে 10টা দিন এমন জায়গায় আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, এটাকে বলা হয় আল্লাহর ঘর। আমরা ঘুরে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার আমার ঘরে আমি যাই, আপনার ঘরে আপনি যান, ঠিক কিনা বলেন? কিন্তু যিনি ইতিকাফে আছেন, আমি কানে খুব লাগতেছে আর কি, খুব কানে আওয়াজটা লাগতেছে, এই জন্য না। তো আমি আমার ঘরে যাই, আপনি আপনার ঘরে যাচ্ছেন, কিন্তু যিনি ইতিকাফ করতেছেন উনি নামাজ শেষে আল্লাহর ঘরেই আছে। সুবহানাল্লাহ, আল্লাহর ঘর থেকে কিন্তু বের হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক তৈরি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বোঝাপড়া করার একটা বড় সময় কিন্তু ইতিকাফের মধ্যে তিনি পাচ্ছেন, A to Z সময়। তাহলে কোন সুন্নত, কোন নফল, কোন ওয়াজিব তার কাছ থেকে ছোটার কোনো সুযোগ আলহামদুলিল্লাহ নেই। এবং সে পাইলেই কোরআন শরীফ নিয়ে বসে যাচ্ছেন, সুযোগ পাইলেই কোরআন শরীফ পড়তেছেন, সুযোগ পাইলেই কোরআন খুলে নিয়ে বসতেছেন। ইতিকাফ যারা করেন তারা তো এটাই করেন নাকি? তাহলে কোরআন শরীফ অধিক পরিমাণে তেলাওয়াত করার সুযোগও এই ইতিকাফের মধ্যেই থাকে, পাওয়া যায়। আমরা কিন্তু সুযোগ পাইলেই বসতে পারতেছি না। আমরা যারা ঘরে আছি, বাড়িতে আছি, আপনার বাড়িতে যতই নামাজের জন্য আলাদা জায়গা থাকে, আপনার বাসায় যদি ছোট ছোট পোলাপান থাকে তাইলে নামাজ পড়ে দেখে, তাই না? যায় নামাজের উপরে এসে ঘুরবে, এই করবে সেই করবে, হ্যাঁ, আপনি সেজদা দেবেন, ঘরের উপরে আসবে, আলহামদুলিল্লাহ ভালো, তো সমস্যা নেই। ঘরের মধ্যে নামাজ পড়ে একটা ফজিলত আছে যে ওই ছোট ছোট বাচ্চারাও সেজদা চিনে যায়, নামাজে দাঁড়ানো বুঝে যায়। তো এই ইতিকাফ যখন একজন মানুষ করে, সে দুনিয়ার যত ধরনের গুনার কাজ আছে, দুনিয়ার যত ধরনের ভাষা কথাবার্তা আছে, দুনিয়ার যত চায়ের দোকানের আড্ডা আছে, আলহামদুলিল্লাহ সে সব জায়গা থেকে মুক্ত। আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই মসজিদে পেয়েছি কয়জন? 2 জন, তাই 2 জন ভাইকে আমরা মসজিদে পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইতিকাফের পরিপূর্ণ সব দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে সাথে আল্লাহ আমাদের মতো অধম যারা আছে আমাদেরকে কবুল করে নিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সামনে যেন আমরা থাকতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের এই রমজান মাসে একটা আলোচনা এখনো বাকি রয়ে গেছে, সেটা হলো যাকাতের আলোচনা এখনো হয় নাই। জুম্মা তো মাত্র 4টা, এই জন্য এক এক জুম্মায় এক এক আলোচনা করলে একটা আলোচনা কি হয়ে যায়, পাওয়া যায় না অনেক সময়। গতবার সম্ভবত আমরা 5 জুম্মা পেয়েছিলাম, গত রোজায় 5টা জুম্মা পেয়েছিলাম সম্ভবত, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা 5টা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। এবার আমরা 4টা পেয়েছি। তো যাকাত এটা মুসলমানদের জীবনের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমরা এই জিনিসটাকেও সবচেয়ে বেশি অবহেলা করি, যাকাতটাকে সবচেয়ে বেশি কি করি? অবহেলা করি। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে অবহেলা করি ফুপুরে, মনে আছে আপনাদের? ফুপুরে বেশি অবহেলা করি। ঠিক একইভাবে যাকাত আমাদের যে আমাদের দৈনন্দিন যে 5টা আমাদের মুসলমানদের স্তম্ভ আছে, এই স্তম্ভের মধ্যে যাকাত হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বেশি অবহেলা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যতবার নামাজের কথা বলছেন, তোমরা নামাজ কায়েম করো, তার সাথে সাথে একই সাথে আবার বলছেন তোমরা যাকাত প্রদান করো। আলহামদুলিল্লাহ। তাহলে যাকাতের গুরুত্ব নামাজের গুরুত্ব চেয়ে কম না সমান সমান? এই বলতেছেন না, যাকাত এখন দেওয়া লাগবে না, আমার সমান সমান। যতবার বলছে আকিমুস সালাহ, ততবার বলছে আতুজ যাকাত। যতবার আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ততবার বলছে যাকাত প্রদান করো। সুবহানাল্লাহ। তাহলে কত বড় যাকাতের মর্যাদা নামাজের চেয়ে কম না, সমান সমান বিধায় পাশাপাশি সবসময় পাশাপাশি আনছে। কিন্তু আমরা যাকাতের ক্ষেত্রে নিজেদেরকে এত অবহেলার মধ্যে নিয়ে যাই, যাকাতের ক্ষেত্রে হিসাব নিকাশ করলে ক্যালকুলেটর টিপতেই পারে না লোকজন, হাতে ব্যথা, আঙ্গুলে ব্যথা। ক্যালকুলেটর টিপলে যদি আবার যাকাত দেওয়া লাগে, এই পরিমাণ চলে আসে, ক্যালকুলেটরে দেখা গেছে যে ওর ডিজিটগুলি বড় ডিজিট আসতেছে, তখন ভয় পায় আল্লাহ কি যেন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, যাকাত শব্দের শাব্দিক অর্থ শুনলেই তো আপনাদের মজা লাগবে। যাকাত শব্দের অর্থ 2টা, একটা হচ্ছে বৃদ্ধি পাওয়া, একটা কি বলেন সবাই? একটা হচ্ছে বৃদ্ধি পাওয়া, আর একটা শব্দ হচ্ছে পবিত্র করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের এমন সৌন্দর্যটা অর্থ দিয়ে যাকাতকে সাজাইছেন। আলহামদুলিল্লাহ। প্রথম নম্বর অর্থই হচ্ছে পবিত্র করা। কি পবিত্র করবেন? আপনার যত মাল আছে, আপনার জীবনের যত সম্পদ আছে, এই সব সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের মাধ্যমে পবিত্র করে দিবেন। যত সম্পদ আছে পবিত্র করার নিয়মই সিস্টেমই হচ্ছে যাকাত। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর বলছে বৃদ্ধি পাওয়া। বৃদ্ধি পাবে কি? আপনি যাকাত দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মালের মধ্যে বরকত দিয়ে আপনার ধন সম্পদ আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। যাকাত দিয়ে কেউ কোনোদিন গরিব হয়নি, যাকাত দেওয়ার কারণে কেউ কোনোদিন ফকির হয় নাই, যাকাত দেওয়ার কারণে কারোর মাল কোনোদিন কমে যায় নাই। যাকাত যে যত বেশি দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালের মধ্যে তত বরকত দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যাকাতের এই বিষয়টা খুবই অন্যভাবে দেখি। যত পাশ কাটায় কাটায় চলে যাওয়া যায় আমরা সেটা দেখি, কিন্তু সম্মানিত হাজিরিন, মুসলমানদের জন্য একটা ফরজ আইন হচ্ছে এই যাকাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিলেন তাদের মধ্যে সবচেয়ে নরম মনের মানুষ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় একদল লোক বলল যে না, আমরা আর যাকাত দেব না। যাকাত কি করবো না? দেব না। কেন? মুসলিম রাষ্ট্র এখন মোটামুটি স্বয়ংসম্পূর্ণ, এখন যাকাত না দিলেও চলে, অতএব আমরা আর যাকাত দেব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন তাদের, বললেন যে আমি আবু বকর সিদ্দিকের গায়ে যদি এক ফোঁটা রক্ত থাকে আর কেউ যদি যাকাত অস্বীকার করে, আমার তরবারি তার গর্দান নাম। হুঙ্কার কার? সবচেয়ে নরম সাহাবী, অথচ তরবারি, খোলা তরবারি নিয়ে হুঙ্কার দিলেন। একজন ব্যক্তি যদি যাকাতকে অস্বীকার করে, যাকাত আদায় থেকে দূরে থাকে, তাহলে আমার এই তরবারি তার জন্য। আমাদের আজকের এই দুনিয়ার অবস্থা কি বলে? আপনাদের কি মনে হয় যাকাত দিলে সম্পদ কমে যায়? না, এটা হচ্ছে সাম্য। যাকাতের মাধ্যমে সাম্য তৈরি হয়, ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয়। আজকে দেখেন গার্মেন্টস ফ্যাক্টরিগুলিতে এত নৈরাজ্য কেন? যাকাত সিস্টেমের মধ্যে যায় নাই তাই। আজকের যে ব্যক্তিটা নিয়মিত যাকাত দেয়, যে ধনী ব্যক্তিটা নিয়মিত যাকাত দেয়, আর ওই অঞ্চলের লোক যদি জানে যে ইনি আমার নিয়মিত যাকাতদাতা, ওনার কাছ থেকে আমি নিয়মিত যাকাত খাই, আপনার সব গরিব মানুষ আপনার ফ্যাক্টরি পাহারা দিবে ইনশাআল্লাহ। ইসলামীভাবে যদি এই যাকাত আদান প্রদানের ব্যবস্থা করা হয়, তাহলে এই পৃথিবীতে কোনোদিন কোনো গার্মেন্টসে আর আগুন জ্বলবে না। কেন? প্রত্যেকটা গরিব মানুষ, প্রত্যেকটা গার্মেন্টসের প্রত্যেকটা শ্রমিক তখন ওই ফ্যাক্টরিকে তার ফ্যাক্টরি মনে করবে। কেন? মালিক যত ইনকাম করবে আমরা তত যাকাত বেশি পাবো, মালিকের চাকা যত ঘুরবে আমার যাকাতের তত বাড়বে, আমি তত বেশি যাকাত পাবো। তখন মালিক আর শ্রমিকের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকবে, যে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হবে, যে সাম্যতা থাকবে, ওই শ্রমিকরাই ওই মালিকের ফ্যাক্টরি পাহারা দিবে। ঠিক কিনা বলে? এইটা হচ্ছে যাকাত। আপনার সম্পদের নিরাপত্তা দিবে। যারা যাকাত খায় তারা সবাই আপনার সম্পদ পাহারা দিবে। মাছের ঘের আছে, মাছ চুরি হবে তো দূরের কথা, গ্রামের লোকজন ওই মাছের ঘের পাহারা দিবে। কি মনে হয়? গ্রামের লোকজন মাছের ঘের পাহারা দিবে। 10 জন লোক আপনার কাছ থেকে যাকাত খায়, আপনার ওইখানে যদি মাছের ঘের কেউ জাল ফেলে, ওই 10 জন লোকই এসে আপনার পাশে দাঁড়াবে এবং তাদের শায়েস্তা করবে। যাকাতের যে বিষয়টা, এটার অন্তর্নিহিত যে সমস্ত উপকারিতা আছে, সামাজিক যে সমস্ত উপকারিতা আছে, এগুলি আমাদের সামনে আসে না। যার কারণে আমরা মনে করি একজন দিচ্ছে আর যে যাকাত নিচ্ছে সে মনে করে আমি ফকির তাই আমি যাকাত নিতে যাচ্ছি, আর ধনী ব্যক্তি সে দাম্ভিকতার সাথে যাকাত প্রদান করে। কিন্তু এটা না, এটা ইবাদত, এটা নাম হচ্ছে মালি ইবাদত। তার মালকে পুত পবিত্র করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠাইছেন। এই পৃথিবীতে যত সম্পদ দেখেন, এই সম্পদের মালিক কে বলেন? ফ্যাক্টরি, মিল, কলকারখানা যা কিছু দেখেন, এগুলির মালিক কে? এই যে ক্ষেতের মধ্যে যে ধান, শস্য যা কিছু, এগুলির মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক। আপনি আমি পাহারাদার। আপনি আমি কি বলেন? আমরা পাহারাদার। আপনার পকেটে 2 কোটি টাকা আছে, এটা আপনার টাকা না। এখন নিঃশ্বাস শেষ হয়ে গেলে
নিঃশ্বাস এখন শেষ হয়ে যাবে, এই টাকার মালিককে বলেন, অন্য জায়গায় চলে যাচ্ছে আবার। তাহলে আপনি যে একটু আগে বললেন আমার টাকা, ডয়ার খুলতে যাও খোলেন না, টাকা দিতে যায় দেখেন 500 টাকার নোট চলে এসে বলতেছেন যে একটু ঘুরে আসেন, 3 মিনিট পরে দিতেছি। আসে না এরকম? এই যে দেখেন, এগুলি রাজবাড়িতে নেই, একটু ঘুরে আসেন দিতেছি। 500 টাকার নোটে এই ফাঁকে বাইনিয়ে সুইরে 50 টাকা বানায় টানা এরপর এরকম মুসরা গুসরা করে নেন। আসে না এরকম লোকজন? হ্যাঁ, এটা কি জাকাত নেই? জাকাত হিসাবের উপরে জাকাত চলে। তাহলে সম্পদ আপনার না, সম্পদের বাহাদুরি করা এটা আপনার করার দরকার নেই। সম্পদ আল্লাহ, আপনিও আল্লাহর কাছে চলে যাবেন, সম্পদ সম্পদের জায়গায় পড়ে থাকবে। যে মালিক এটা তার কাছেই চলে যাবে, মূল যে মালিক এটা তার কাছেই ফিরে যাবে। আপনিও হাম্মুকের মতো হা করে বসে থাকবেন, এই মালিক মালের জায়গায় চলে যাবে, মালের মূল মালিকানাই আবার এই মাল ফিরে যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে জাকাত থেকে আপনারা কেউ কৃপণতা করবেন না, কার্পণ্যতা করবেন না, এটা আপনার মাল না, আল্লাহ আপনাকে পাহারাদার হিসাবে পাঠাইছে। এই যে তোরে 2 কোটি টাকা দিলাম, এই 2 কোটি টাকার তুই হলো পাহারাদার, সারাদিন পাহারা দিবি, সিসি ক্যামেরা দিয়ে পাহারা দিবি, দিন রাত সিসি ক্যামেরা টেনে টেনে আবার দেখবি, 10 মিনিটের জন্য দোকানের বাইরে চলে গেলে আবার এসে পিছনে টেনে টেনে দেখবি, তুই হলো পাহারাদার। ও দারোয়ানের মতো ভূমিকা থাকে না? যার টাকা আছে ঠিক দারোয়ানের ভূমিকায় আছে না? সারাদিন এই পাহারা গনে, নকল আসলো না আসল আসলো, এটা গনে কে? মালিক গনে না কর্মচারী গনে? এটা মালিকই গুনতেছে। দেখেন, নকল টাকাও গুনতেছে মালিক। তাহলে টাকা যদি আপনার হইতো, মূল মালিক যদি আপনি থাকতেন, তাহলে তো আপনি এরকম গুনাগুনি করতেন না, এত পাহারা দিতেন না, এত সিসিটিভি আপনি লাগাইতেন না। তাহলে মূল মালিক মূলত আপনি না, মালিক মূলত আপনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হলো সুষম বন্টন করছেন। সুষম বন্টন কিভাবে? একজনের মেধা দিছেন, একজনের গায়ের জোর দিছে, একজনের অর্থ দিছে। খুব ভালো মতো বুঝছেন। জাকাত কিন্তু এই 3টা কথার মধ্যেই পুরা জাকাতের একটা কনসেপ্ট আছে। একজনের কি দিছেন? মেধা, একজনের গায়ের শক্তি, আর একজনের অর্থ। এই 3 জনের সমন্বয়ে পুরা পৃথিবী চলতেছে, ঠিক কিনা? 3 জনের সমন্বয়ে চলতেছে। যার শক্তি আছে সে বড় বড় বস্তা টানতেছে। আমার খুব মনে পড়ে রাজবাড়ির যে মাছ বাজারে একটু চাউল বাজারের ভিতর দিয়ে একজন কুলি ছিল, এখন মনে হয় মারা গেছে অনেক আগে। বস্তা নিয়ে মুখের মধ্যে ফেনা উঠে যেত, করতো আর হাঁটতো। মনে আছে আপনাদের? ওনার নাম আমি জানি না, কিন্তু আমি দেখতাম ছোটবেলায় এই দিক দিয়ে হাঁটা চলা করলে এই চাউল বাজারের মধ্যে ওনারে দেখা যেত। কি গায়ে শক্তি ছিল, তাই না? গায়ে অনেক শক্তি ছিল। ওনার গায়ের শক্তি যার আছে তারে দিয়ে বস্তা টানতেছে, যার বুদ্ধি আছে তারে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় অফিস আদালতের ওই সমস্ত ডেস্কগুলি পরিচালনা করে। আরেকজনের অর্থ দিয়ে এই 2 জনের নিয়ন্ত্রণ করাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আরেকজনকে অর্থ দিয়ে দিচ্ছে। দেখেন, সবাই সবার পরিপূরক, এখানে কেউ কারো ছাড়া না। শক্তি আছে সে কিন্তু ওই মানে কি বললাম, একজনের শক্তি আছে, ওই মেধাওয়ালা ছাড়া সে আবার চলতে পারতেছে না। মেধা আছে, কর্মচারী ছাড়া সে আবার চলতে পারতেছে না। অর্থ আছে, কর্মচারী ছাড়া সেও চলতে পারতেছে না। বলেন, প্রত্যেকটা দোকানে একজন করে কর্মচারী লাগে কিনা? তাই না? কোটি কোটি টাকা আছে, উনি কি এখন সিমেন্টের বস্তা মাথায় করে নেবেন? রড কি উনি টানবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে মানুষের অনেক বোঝার জিনিস লুকায় রাখছেন, যে আমি তোমাদের কাজের বন্টন করে দিছি, আমি তোমাদের একজনকে এক একটা স্ট্যাটাসে আমি পাঠাইছি। সবাইকে একরকম যদি করে দিতাম, তাহলে সবাই যদি রাজা হইতো, তাহলে সব রাজার খালি পায়ে হাঁটা লাগতো। মুসির দরকার নেই, বলেন? মুসি না থাকলে আমাদের অবস্থা হইতো, নাপিত যদি এই পৃথিবীতে না থাকতো তাহলে আমাদের অবস্থা হইতো না। খেয়াল করে দেখেন, প্রত্যেকটা মানুষেরই দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মানুষকে বানায় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের এক এক ধরনের যোগ্যতা, এক এক ধরনের মেধা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সবার মেধা সমান দেন নাই, সবার যোগ্যতাও সমান দেন নাই। বুঝতে পারতেছেন? তাহলে এখন জাকাত কেন আসছে? আপনার কাছে এইটা ওইটা করে সব টাকা আপনার কাছে যাবে, আপনি এই টাকা আর গরিবের মধ্যে বন্টন করবেন না, তাহলে তো হবে না। গরিবের হক জাকাতের মধ্যে রয়েছে, আপনার টাকার মধ্যে গরিবের হক রয়েছে। গরিবের হকটা যখন আপনি দিয়ে দিবেন,
তখন আপনার পুরো অর্থনৈতিক যত সিস্টেমে আপনি চলতেছেন পুরাটাই আপনার জন্য তখন হালাল হয়ে গেল, তখন আপনার জন্য পরিষ্কার হয়ে গেল, সাদা টাকা হয়ে গেল। যখন আপনি ছাড়বেন না হাতের মধ্যে, যতক্ষণ পর্যন্ত আপনি দিবেন না ততক্ষণ পর্যন্ত পুরোপুরি লাইবিলিটিস আপনার উপরে রয়েছে। আপনি তখন কালো টাকা নিয়েই চলাফেরা করতে হবে। আপনি যত বড় হাজি সাহেব হন না কেন, যত বড় মুসল্লি হন না কেন, আপনার ভেতরটা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করবেন, আপনি এই সমস্ত ছোটদের টাকা যদি আপনি আপনার পকেটে নিয়ে ঘোরাঘুরি করেন, অথবা একবারের জায়গায় 3 বার যদি ঘোরান, এখন না তুমি কাল আসো, কালকে না পরশু আসো, এই ঠাটা পড়া রোদ্রের মধ্যে যদি 3 বার ঘোরান, এর জন্য দায়ী আপনি থাকবেন। বুঝতে পারছেন বিষয়? কারণ টাকা কার না, আপনার টাকায় আপনি মালিক। এটা দিবেন তো আপনি যে দিবেন, উনি আপনার কাছে আসতেছে, তারপরেও আপনি 3 বার ঘোরাচ্ছেন, এটা তো হতে পারে না। ওনার টাকা উনি নিতে এসে দিয়ে দেন, ওনাকে দিয়ে দেন, সম্মানের সাথে দিয়ে দেন। কেন? কারণ সে আপনাকে পুত পবিত্র করার জন্য আপনার কাছে আসছে, সে কিন্তু আপনাকে পবিত্র করার জন্য আসছে। তার টাকা সে নিয়ে যাবে মাঝখান দিয়ে, আপনার টাকাগুলি, বাকি টাকা যা আছে এগুলি আপনার জন্য হালাল হয়ে গেল, আপনার টাকা পবিত্র হয়ে গেল। তাহলে ইনশাল্লাহ আমরা পারবো তো? কথা কি খুব কঠিন হয়ে গেল না? মনে দুঃখের মতো হয়ে গেল না? কারণ এটা আমরা সবাই ভুক্তভোগী হব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটা মানুষের আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাইছেন, 7টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে কেউ একটা কদমও তুলতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন থাকবে, কোন পথে ইনকাম করছো, কোন পথে ব্যয় করছো। সুবহানাল্লাহ। কোন পথে বলেন? ইনকাম কোন পথে, ব্যয় কোন পথে, কোন রাস্তায় তোমার কাছে টাকা আসছে, কোন রাস্তায় তুমি টাকা ব্যয় করে দিচ্ছ। হারাম পথে ইনকাম করলাম আর মসজিদ মাদ্রাসায় দিয়ে দিয়ে ব্যয় করলাম, তাহলে তো জায়েজ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, হারাম খালি ঢুকাইছি, একেবারে যখন আসছে বাস বিচার করি নাই, সিন্দুক করে ফেলছি হারাম টাকা দিয়ে। আর কি করছি? লিল্লা বোর্ডিং নিজের বাপের নামে এটা খুলে বলছি, এটিএম পোলাপান খাওয়াইতেছি, পালতেছি, খুব সব, তাই না? না, প্রশ্নের সঠিক উত্তর দেওয়া লাগবে, কোন পথে তোমার কাছে টাকা আইছে আর কোন পথে তোমার কাছ থেকে টাকা বের হয়েছে। এইখানে যাকাত স্পষ্ট হয়ে যায়। কারণ আপনার কাছে যদি খাতা ঠিক থাকে, কিয়ামতের ময়দানের খাতাও ঠিক হয়ে যাবে। আপনার এইখানে যদি খাতা ঠিক না থাকে, কিয়ামতের ময়দানে এমনি আমরা ধরা খেয়ে যাব। তাহলে আপনি আর আমি ইনকাম যা করব, আয় ব্যয় যা করব, আমাদের কিন্তু এখানেও হিসাব থাকা লাগবে। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিন্তু ব্যবসায়ী, এমনিই ব্যবসায়ী বানায় দিচ্ছে। তরমুজ ব্যবসায়ী যেরকম হিসাব রাখে, বড় বড় মালিকরাও যেরকম হিসাব রাখে, একজন রিক্সা চালক কিন্তু হিসাব রাখে। দেখেন 12টা 1টার দিকে ওরা বসে একবার গুণা দেয় রিক্সাওয়ালা, হ্যাঁ কয় টাকা হইল, টার্গেট কত টাকা, গুনে না, এত টাকা এখনো বাকি আছে, ওরা বাড়ি যাইতে চায় না। কেন? টার্গেট নিয়ে বাড়াইছেন যে 1200 টাকা আজকে নিয়ে বাড়ি যান। ও 1200 টাকা না হওয়া পর্যন্ত ঘুরে শুধু 1200 টাকা হয়ে যদি যায় 5টার সময়, সন্ধ্যার পরে, এরপরে যদি কোন যে একটু বড় ফুল যাব না, ভাব দেখেন না ভাই যাও যাও, ওর টার্গেট যখন ফিল আপ হয়ে যায় তখন কিন্তু যেখানে সেখানে যায় না। টার্গেট ফিল আপ যদি না হয়, এখন আপনি যদি কোন উড়ে কান্দা যাবো, ভাই ওঠেন, সমস্যা নেই, ভাড়া কত, যা ভাড়া তাই দিয়ে, তখন ভাড়া নিয়ে কোনো ঝামেলা করে না। যখন টার্গেট ফিল আপ হয়ে যায়, টার্গেটের চেয়ে অতিরিক্ত টাকা পকেটে ঢুকে গেছে, আপনার ভাড়া নিয়েও ব্যবহার খারাপ করে। এজন্য আমরা যাকাতের ক্ষেত্রে, আমাদের জীবন চালনার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমরা হিসাবী হও। কেন? কারণ প্রত্যেকটা কদমের হিসাব দেওয়া লাগবে, প্রত্যেকটা অর্থের হিসাব দেওয়া লাগবে। চারানা আটানা বলে যে আপনি অবহেলা করলেন, এই করলেন, সেই করলেন না, সেটারও হিসাব আপনাকে দিতে হবে। এই জন্য আমরা যারা বলা শুকিয়ে গেছে, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ,
বলবেন কিছু? হ্যাঁ বলবেন, একটু জোরে জোরে মহব্বতে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত হাজিরিন, কোরআনের যে আয়াত নিয়ে আলোচনা শুরু করছিলাম সেটা হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যাকাত আমরা কাদেরকে দেব, এটার একটা খাত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন। আমরা যারে পাইলাম তারই যাকাত দিয়ে টাকা নষ্ট করা যাবে না। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে আত্মীয় স্বজনের মধ্যে, পাশের বাড়ি, প্রতিবেশীর মধ্যে এরকম কিছু লোক থাকে যারা মানুষের কাছে চাইতে পারে। আছেন এরকম কিছু লোক বলেন? আর যাদের চাওয়ার অভ্যাস, আপনি না করে দিলেও দেখবেন দোকানের সামনে দাঁড়াই আছে, আজকে হবে না জান, ও দাঁড়াই আছে না বলেন? এই শ্রেণী যারা আছে এদেরকে আপনারা চেষ্টা করবেন ওই সাধারণত যেভাবে আমরা বিদায় দিই ওইটা দেওয়ার জন্য, কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে খোঁজ নেন, প্রতিবেশীর মধ্যে খোঁজ নিন। অনেকে বিদেশ চলে গেছে, যাওয়ার সময় ঋণ টিন করে বিদেশে পাঠাইছে, এখন ও টাকা পাঠাইতে পারতেছে না, বাড়ির লোকজনও পড়ে গেছে আরেক বিপদে। এরকম আছে না কিছু বলেন? থাকে না বলেন? এই শ্রেণীগুলি একটু খুঁজে খুঁজে বের করেন। এইখানে দিলে দুই ধরনের সওয়াব পাবেন, দানের সওয়াবও পাবেন, আত্মীয়তার হকের সওয়াবও পাবেন, প্রতিবেশীর হকের সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ, এই কিছু কিছু শ্রেণী খুঁজে বের করেন। মনে চাইলো এক জায়গায় আপনার টাকা হয়েছে 5 লাখ টাকা যাকাতের মধ্যে আইছে, এই করে শেষ করে দিলেন, সেই করে শেষ করে দিলেন, আপনি 10 জনের মধ্যে দেন। আবার 100-200 টাকা করে 2000 জনের দেওয়ার দরকার নেই। এমন ভাবে দেন যেন উপকৃত হয়। একজন মানুষ পাওয়ার পরে বিপদে ছিল, বিপদটা কেটে যায়, সারা জীবন আপনার কথা মনে রাখে, সে ওই টাকা দিয়ে কিছু একটা করে ফেলতে পারে, এরকম দেন। এরকম যাকাত দেওয়া সবচেয়ে বেশি উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত আছে। আগেরগুলি বললাম না, ফকির মিসকিন এগুলি তো জানেনি। ঋণগ্রস্ত কিছু শ্রেণী থাকে দেখবেন সমাজের মধ্যে, কিচ্ছু করতে পারে না, যাইতেও পারে না মানুষের কাছে, বলতেও পারে না মনের কথা। এরকম আছে না বলেন? আপন ভাই আছে, বোন আছে, হ্যাঁ, এই যে আমাদের মধ্যে এটাও অনেক আছে যে নিজেদের প্রকাশ করার জন্য, নিজের টাকা আছে এটা জাহির করার জন্য আপন বোন ভগ্নিপতি না খেয়ে আছে, আমরা এদিক ওদিকে বিলায় যাই। আছে না এরকম বলেন? আপন বোন ভগ্নিপতি না খেয়ে আছে, নিজের টাকা আছে, এটা সমাজের লোক জানবে, সমাজের লোক একটু বাহাবা দিবে, এইটা প্রকাশ করার জন্য আমরা যে কি করতেছি, সমাজের লোকের ডেকে ডেকে দিতেছি, এই কাপড় দিতেছি, এটা দিতেছি, সেটা দিতেছি। এই সমস্ত দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন। দোহাই লাগে, যেই কাপড় দেওয়াতে, যেই লুঙ্গি দেওয়াতে কোনো ফায়দা হয় না, অথচ সেখানে 2 লাখ 5 লাখ টাকার লুঙ্গি দেওয়া শেষ, 2 লাখ 10 লাখ টাকার কাপড় দেওয়া শেষ। ওই কাপড় ওরা পরে, আমার তো সন্দেহ আছে, আমার তো সন্দেহ হয় যে ফিরে ঘুরেন দিয়ে আবার অন্য দোকানে বিক্রি করে দেয়। ওর সে ভালো কাপড় দেওয়া গেল, ওর ঘরে আছে, ওই কাপড় পরলো না। অতএব টাকাগুলি অপচয় করার দরকার নেই। যাকাতের নামে টাকা অপচয় করা, এটা আমরা বন্ধ করে দিই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আমরা একটু খোঁজ নিয়ে যেই জায়গায় টাকা দিলে আপনার সওয়াব হবে, যাকে দিলেন তারও উপকার হবে, এরকম খাতগুলি, এরকম জায়গাগুলি ইনশাআল্লাহ আমরা খুঁজে খুঁজে বের করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব আমল কবুল করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবার স্যারের কাছে একটু